আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে সর্বনিম্ন 14 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কতজন? 14 জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন সে হাজী? যে হাজী সাহেব হজ করার আগে আর হজ করার পরে এই দুই জীবনের মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছে মানুষ। হাজী সাহেব আজ বিচার করলে ঘুষ খাইছে যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুল তাকওয়া মিনকুম, যে আমার কাছে রক্ত গোশত মাংস এগুলো কোনো কিছুই পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া, আমার প্রতি যে তোমাদের ভয়, এই ভয় যার আছে আল্লাহ তাআলা বলে তারাই হলো মসজিদ আবাদকারী। কোন সুবহানাল্লাহ। তারা কি করি? মসজিদ আবাদকারী। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে তারাই মসজিদ বানায় যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, যারা হজ করে, যারা রোজা রাখে, এবং কি যারা আমি আল্লাহকে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে, তারাই হইল মসজিদ আবাদকারী। কোন সুবহানাল্লাহ। মসজিদ আবাদ এমন ভাবে করছে, যারুটিয়া সুন্দর লাগে, আজান দিয়া মুসল্লিদেরকে ডাকে, হাদিয়া তুহফা দিয়া ইমাম মুয়াজ্জিনকে খুশি লাগে, মসজিদের যা প্রয়োজন মিটা রাখে। এই মসজিদের আমানত তারা খেয়ানত করে না, নিজের ব্যক্তিগত ভাবে খরচ করে না, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের মধ্যেও তারা লাগায় না, আমানত ঠিক মতনে রাখে। আল্লাহ তাআলা বলে তারা আমানতদার, তারা হলো মসজিদ আবাদকারী। আর এই মসজিদ আবাদকারীদের ব্যাপারে আমার রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে ঘর বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়। কোন সুবহানাল্লাহ। এটা একটা কুরবানি। কিন্তু সমস্ত কুরবানি, যেমন এশিয়ান সাহেবের কাছে টাকা যায় মসজিদে, উনি কুরবানি করে টাকাটা আমানত রাখে। আল্লাহ তাআলা ওদের একটা জিহাদ এবং একটা কুরবানি। যখন প্রয়োজন হয় মসজিদ কমিটিকে বুঝায় দেয়, সভাপতি সাহেব মসজিদ কমিটিকে বুঝায় দেয়। হাজারো সমস্যা, হাজারো অনটন, আমানতের খেয়ানত করে না। নির্দিষ্ট সময়ে যেখানে যা লাগে সেখানে তাই লাগায়। সময় হইলে পরে হিসাব নিয়ে বসলে সবাই বুঝায় দেয়। নিশ্চয়ই তার আমানতদার। এটা যে কাজটা করতেছে, এক নম্বরে জিহাদ করতেছে, দুই নম্বরে বিশাল একটা কুরবানি করতেছে। এই সমস্ত কিছু করতে দেওয়া, ব্যবসা বাণিজ্য এভরিথিং যা কিছু আছে সমস্ত কামাই রোজগার করে যখন বান্দা মাল জমায়, বছর শেষে হিসাব করে যাকাত দেয়। বছর শেষে হিসাব করে কি দেয়? যাকাত দেয়। কুরবানির সময় আসলে কুরবানি করে, হজের সময় আসলে হজ করে, আর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে মাঝে মাঝে উমরা করতে যায়। আল্লাহ তাআলা বলে ওই লোকগুলি আমাকে পরিপূর্ণভাবে ভয় করে বিধায় তারা পরিপূর্ণভাবে হিসাব পুঙ্খানু ভাবে করে, যেখানে যা লাগার দরকার সেখানে তাই লাগায়, প্রয়োজন মোতাবেক আত্মীয় স্বজনকে আপ্যায়ন করে, নিজেও খায়, পোশাক পরিচ্ছদ আপনি যত ভালো করেন আপনার এবিলিটি অনুযায়ী কোনো সমস্যা নাই। আপনার ঘরে এসি লাগাইছেন, সমস্যা নাই। আপনার গাড়ি আছে, এসি আছে, সমস্যা নাই। আপনার অফিসে এসি আছে, সমস্যা নাই। আপনি সিঙ্গাপুরে যাবেন, আপনি চিকিৎসা করছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আপনাকে অর্থ এবিলিটি দিয়েছে। যাকাত, কুরবানি, নামাজ, রোজা, হজ সব ঠিক রেখে, দান খয়রাত ঠিক রেখে, প্রতিবেশীর হক, অফিসদারের হক, মেম্বারের হক সব পরিপূর্ণ করে ওই বান্দাগুলি ঈদের সময় আমেরিকা গিয়েও মাদত করে। আল্লাহ তাআলা বলে কোনো নিষেধ নাই, বরং সওয়াব হবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত পর্যায়ের কুরবানি দিতে যায়, হাজিরা হজ করতে যায়, আমলের ভিতরে সবচেয়ে কঠিন আমল হইল হজ। সবচেয়ে কঠিন আমল কোনটা? হজ। হজের মতো কঠিন আমল আর কোনটাই নাই। এত কঠিন, যারা হজ করতে গেছে তারাই বুঝে। এই জন্যই হজ কঠিন বিধায় আল্লাহ তাআলা বলে আমার যে বান্দা হজ করে বাড়িতে ফিরবে তাকে যেন আজকেই তার মা প্রসব করলেন। সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে আসলো, সেখানে অর্থ খরচ করলো, জান এবং মাল খরচ করলো, সব কিছু খরচ করিয়া বান্দার যখন চুটি বিচ্ছুতি হয়ে যায়, শয়তানকে পাথর মেয়েরা সাই কইরা মুজদালিফা আরাফা সব কিছু ঘুরে ফিরে, এবার আমার বান্দা
মিনা বাজারে গিয়া তার ভুলগুলি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে তার মনের পশুত্বকে দূর করতে যাওয়া বলতেছে, আল্লাহ এই যে পশুটা জবাইয়ের মাধ্যমে আমার মনের যে পশুত্ব ছিল সব আমি দূর করে দিলাম, সব আমি দূর করে দিলাম। এই পশুর রক্তের সাথে আমার মনের যত পশুত্ব ছিল, মনের ভিতরে হিংসা, অহংকার, ঘৃণা, দ্বিমত, শিকায়ত, মিথ্যা যত কিছু আমার ভিতরে ছিল আমি সব কিছু রক্তের সাথে প্রবাহিত করে দিলাম। আল্লাহ আমি তো আপনার ঘরে হাজির, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাছে বান্দাকে সারেন্ডার করছে আর বলতেছে, আল্লাহ আপনার গোলাম হাজির, আপনি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হায়াতের মালিক কেউ না, রিজিকের মালিক কেউ না। ওই বান্দা হজের ইহরাম দেবে, একই পোশাক, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ কিচ্ছু বোঝা যায় না, তিনটা পোশাক পরে তার সে মরণের মতো প্রস্তুত করে যখন সে সেখানে গেল, সিলাইবিহীন কাপড়, পকেটও নাই, ডিজাইনও নাই, এমন একটা কাপড় যে কাপড়টা পরে তার সর্বশেষ ঘর থেকে বাহির হইতে হবে। সেই কাপড়টার নাম কি? কাপড়। কাপড়ের কাপড় কখন পরায়? যখন চেয়ারম্যান সাহেব লাশ হয়ে যায়, সচিব সাহেব লাশ হয়ে যায়, কমিশনার সাহেব লাশ হয়ে যায়, সভাপতি সাহেব লাশ হয়ে যায়, প্রধানমন্ত্রী লাশ হয়ে যায়, তখন আর কেউ বলবে না প্রধানমন্ত্রীকে একটু দেখি, কেউ বলবে না সভাপতি সাহেবকে একটু দেখি, কেউ বলবে না ইমাম সাহেবের পিছনে কত নামাজ পড়লাম দেখি, তখন বলবে লাশ কই, লাশ গোসল হয়েছিল, লাশের কাফন হয়েছিল, লাশ দাফন হবে, জানাজার জন্য রেডি হয়েছিল, তখন কি নাম হয়ে যায়? লাশ। এই লাশ হওয়ার আগে বান্দা যেন বাস হয়ে যায়, প্যাকেট হয়ে যায়, আল্লাহ তাআলা প্যাকেট করে ওই পোশাকটা পরায়া আল্লাহ তাআলার ঘরের মধ্যে আল্লাহ নিয়ে বলতেছে, বান্দা তোরে তুই মনে কর তুই মরে গেছস, এই মরে যাওয়া মানুষটা যেরকম তার ইচ্ছায় কোনো কিছুই করতে পারে না, এবং শেষ বিদায়ের গোসলটাও সে নিজের ইচ্ছায় করতে পারে না। জীবনে কত গোসল করলাম, দামি গোসলখানায় ঢুকে কত পারফিউম, কত দামি দামি সাবান, হ্যান্ড ওয়াশ, মাউথ ওয়াশ, কত কিছু ব্যবহার করলাম, কত দামি দামি শ্যাম্পু ব্যবহার করলাম, সাবান ব্যবহার করলাম, দামি গোসলখানার ভিতরে সুইমিং কত কিছুই আছে, কিন্তু আজকে কে আমার এই গোসল করায়, আমায় কাজ করায়, চিট করায়, বসায়, পেটের মধ্যে চাপ দেয়, এখন আর আমি কিছুই বলতে পারি না। আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে হজটা তুমি শরীক না, আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহ তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা যত নিয়ামত যত কিছু আল্লাহ তাআলা দান করেছেন সব আল্লাহর পক্ষ থেকে। লাকা ওয়াল মুলক, এই বাদশাহী, জামানার বাদশাহী, আসমানের বাদশাহী, জমিনের বাদশাহী, পরকালের বাদশাহী সব তার, সব তার। একমাত্র আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যেন এই সাক্ষীটা দেয়, আমি আমার এই বান্দার সাক্ষ্য গ্রহণ করে আমি বলি লাব্বাইক বান্দা তোর হাজিরা আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এমন একজন হাজী আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে সর্বনিম্ন 14 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কতজন? 14 জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন সে হাজী? যে হাজী সাহেব হজ করার আগে আর হজ করার পরে এই দুই জীবনের মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছে মানুষ। হাজী সাহেব আজ বিচার করলে ঘুষ খাইছে,